হোয়াট? ভিপি নূর আপনিও? মানে বুঝলাম না ভাই, আপনি এই ৫ই আগস্টের আগে কি বলতেন আর এখন কি বলতেছেন? তাও নাম নেন নাই ভাসুরের। আমরা বুঝতে পারছি আজহারি আমির হামজাকে নিয়ে কথা বলছেন। আগে আমরা শুনি। ও মাগো মাগো ভাইরে ভাই, আগে শুনা নেই। ওয়াজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে, তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে পাপ, বিষয়টা তেমন হয়ে গেল না? এই আলেমদেরকে নিয়ে, মানে বিশেষ করে মিজানুর রহমান আল আজহারি হুজুর লাস্ট 2টা ওয়াজে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলাকে ঘিরে বিএনপির তো মন্তব্য ছিলই। এখন ভিপি নূর যেই কথাগুলো বলছেন, আমি একটা অংশ শুনেছি, বাকি অংশটা এমন ছিল পার্লামেন্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা একটা কথা বলতে, যে ওয়াজের মাঠকে রাজনীতির মাঠ বানানো হয়েছে। বিশেষ করে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, আমাদের আমির হামজা হুজুর, তার উপরে হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর, তারপরে হচ্ছে ইব্রাহিম হুজুর, অনেকেই তারা কিন্তু প্রতিনিয়ত ওয়াজের মাঠে রাজনৈতিক বক্তব্য দিতেন, যার কারণে দিন শেষে বাটে পড়তেছে। কিন্তু তখন আমরা দেখছি আমাদের এই ভিপি নূর রায় আলেমদের পক্ষে দাঁড়াইছিলেন। কিন্তু আজকে যখন নিজেরা ক্ষমতার চেয়ারটার কাছাকাছি, কি জানি একটা আছে, মানে বাবিয়ে কয় মুস্তাম্বের কখনো যে হয় কি কয়, যে যায় লঙ্কা তে হয় রাবণ। বিষয়টা কীরকম হয়ে যাচ্ছে? এখন আপনি কি বুঝাইলেন যে দেশি বিদেশি অনেক ট্রেন্ডে গিয়ে কিন্তু বিপদ নির্ঘাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা এই ধরনের আলোচনা? ওয়াজের মাঠে কেন রাজনীতির আলোচনা? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপি নূর? হোয়াট ডু ইউ মিন? মানে 6 মাসে কি আপনার ব্রেন সফটওয়্যার সব আউলাই গেছে? নূর ভাই, আমরা এটা জানতে চাই। কারণ কি, আপনারা যারা কথা বলেন, এখন আপনাদের বক্তব্যগুলো যদি এক এক সময় এক এক রকম হয়, তাহলে তো মানুষের কাছে প্রশ্নবোধক হয়। আজহারি হুজুর যেই কথাটা বলছে, এখন আজহারি হুজুরে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু তোলপাড় চলতেছে। আর এই ঠিক একই দৃশ্য একটা সময় বাংলাদেশে ছিল। আর তখন আওয়ামী লীগ সরকার কি করছে, যে তারা দেখছে যে ওয়াজের মাঠের মধ্যে তাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হচ্ছে ইশারা ইঙ্গিতে, যার কারণে সরকার তখন বাধ্য হইয়া এই ওয়াজের মধ্যে অনেক হুজুরদেরকে কিন্তু জেলে নিয়ে গেছিলেন। তখন যদি তাদের বক্তব্যগুলো, তারা তো সঠিক বক্তব্য বলছেন, সঠিক হয়, তাহলে এখন কেন এগুলো বেঠিক আপনার কাছে মনে হচ্ছে? এখন কেন আলেমরা ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য দিতে পারবে না? দেখেন আমাদের অবস্থানটা বলি, আমি তখনও বলছি এখনও বলি, ওয়াজি যারা আছেন বা বিভিন্ন অঙ্গনের খেলোয়াড় যারা আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, শিল্পী সঙ্গীতাঙ্গনে যারা আছেন, তাদের আসলে রাজনীতি থেকে দূরে থাকা উচিত। কেন উচিত? একজন মাশরাফিকে সবাই ভালোবাসত, বাট যখন আওয়ামী লীগের এমপি মাশরাফি হইল, তখন কিন্তু দেখেন মাশরাফিরে কি পরিমাণে গালাগালি হয়েছে, ইভেন নানান ঘটনা তার উপর গেছে। একজন সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশ ভালোবাসত, কিন্তু যখনই তিনি আওয়ামী লীগের নৌকা উঠলেন, তখনই তিনি বাড়ে বললেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর আওয়ামী লীগের যোগ বাদ দেন, বিএনপির সময় ঢাকাতে কুমিল্লা থেকে লুকাই সোনার অফিস ভাঙচুর করে কুমিল্লা ঢুকা বন্ধ করে দিয়েছিল। কেন? আসিফ আকবর বলছিল যে আমি ইলেকশন করবো কুমিল্লাতে, খেয়াল থাকার কথা, তাই না? তো তার মানে কি, তারা যখন রাজনীতিতে আসে, তাদের যেই সার্বজনীন ভালোবাসা, যে অডিয়েন্স, তাদের মধ্যে একটা বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়। কারণ এই দেশের মানুষের কাছে ধর্মের অনুভূতির তুলনায় রাজনীতির অনুভূতিটা বেশি। আমার সবসময় বক্তব্য ছিল, এখনও আছে, কিন্তু আপনারা বক্তব্য বদলাচ্ছেন। আমি তখনও বলছি, যারা জনপ্রিয় বক্তা আছেন, আপনারা নিজেদেরকে কোনো দলের কইরা ফেলেন না। তাহলে কি হয়, যে আপনারা যখন একটা ওয়াজের মাঠে যান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেকেই থাকে বড় জনপ্রিয় বক্তাদের। তো সেইখানে আপনার বক্তব্যটা যখন একপাক্ষিক হয়ে যায়, একটা অংশকে টার্গেট করে, সে অংশের যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু আপনার উপর খেপে। আমরা দেখছি না, আওয়ামী লীগের সময় বিভিন্ন মাহফিলের মধ্যে এইভাবে হুজুরের উপর তাইরা তুইরা যাইতো। ঘটনা কি, ওই যে একই দৃশ্যপট আমরা হয়তোবা আবারও দেখতে পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই মানুষগুলা রাতারাতি তাদের বক্তব্য চেঞ্জ করে ফেলতেছেন। তো এখন বিপদে কেন পড়বে? এখন তো নতুন বৈষম্যহীন বাংলাদেশে, দেশে সবার অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার, চাঁদাবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার। রাজনীতি নিয়েও ধর্মের মধ্যে রাজনীতি আছে, আমরা তো এতদিন এগুলোই শুনছিলাম। এখন আবার কেন বক্তব্য চেঞ্জ করলেন নূর ভাই? আপনারা বলেন, নূর ভাইয়ের বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য। ভালো থাকুন।